আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি কুকিং বাই সনি। আজকে আপনাদের সাথে চিকেন ফ্রাই রেসিপিটি শেয়ার করব। এই রেসিপিটি ঘরোয়া কিছু সাধারণ মশলা দিয়ে তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি আপনি অনেক মজা করে তৈরি করে নিতে পারেন। এই চিকেন ফ্রাই রেসিপিটি অনেক মজা ও জুসি হয়ে থাকে। এই চিকেন ফ্রাইটি ভাত, পরোটা ও তন্দুরি দিয়েও সার্ভ করে নিতে পারেন। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করতে ভুলবেন না। আরো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি আধা কেজি চিকেন নিয়েছি। তারপর দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, তারপর 2 টেবিল চামচ সয়া সস, তারপর 1 টেবিল চামচ টমেটো সস, তারপর 1 চা চামচ লবণ। লবণটা আপনি স্বাদমতো দিয়ে নেবেন। আমি কিন্তু আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছি। আদা রসুন বাটা আপনারা 1 চা চামচ দিয়ে নেবেন। তারপর সমস্ত মশলা মাংসের গায়ে ভালোভাবে মাখিয়ে নেবেন। তারপর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে নেবেন। আধা ঘন্টা পর চুলার মধ্যে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে সবগুলো মাংসের টুকরোগুলো দিয়ে দিব। তারপর হাই ফ্লেমে এক পিঠ ভেজে নিব। সময় লাগবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো, আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। তারপর আবারও আরেক পিঠ ভেজে নিব 2 থেকে 3 মিনিটের মতো, তবে হাই ফ্লেমে ভেজে নিতে হবে দোনো সাইড। তারপর ফ্লেমটাকে একেবারে লো করে ভিতরের অংশগুলো ভালো মতো সময় নিয়ে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে ভেজে নেবেন। আজকে চিকেনগুলো কিন্তু আমি পুড়ে ভেজে নিব, এতে খেতে খুব টেস্টি লাগে। কিন্তু বেশি পোড়ানো যাবে না, জাস্ট উপরের দিকটা পুরো দেখাবে, কিন্তু ভিতরটা সিদ্ধ হয়ে যাবে, পুড়বে না। তো সবগুলো চিকেন ফ্রাই হয়েছে, এখন সার্ভ করে নিলাম। দেখে বুঝতে পারছেন চিকেন ফ্রাইটা অনেক ক্রিস্পি ও জুসি হয়েছে। আপনারা ট্রাই করতে পারেন। আজকে এই রেসিপিটা কেমন লেগেছে প্লিজ কমেন্টস বক্সে জানাবেন, আর চ্যানেলটিকে লাইক করে দিবেন। আরো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন। আর আপনাদের কাছে যদি আরো ভালো লেগে থাকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো আজকে এতটুকু। গুড ফুড এন্ড গুড লাইফ। আল্লাহ হাফেজ।